আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এক বিতর্ক, নারীদের নিয়ে ভুল তথ্য, হ্যাক হওয়া অ্যাকাউন্ট, সব মিলিয়ে রাজনীতিতে নতুন উত্তাপ। আজকের ভিডিওতে জানব নারীদের বিষয়ে জামায়াতের প্রকৃত অবস্থান কি আর কেন এই ইস্যুতে এত আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো বিষয়টা জানলে আপনার মতামত বদলাতেও পারে। রোববার ১ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নারীদের বিষয়ে তাদের দলের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, জামায়াতের ইশতেহার প্রথম দিন থেকেই পরিষ্কার। তাদের লক্ষ্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা খাত এবং জনসেবায় নারীদের সক্রিয় ও সম্মানজনক ভূমিকা নিশ্চিত করা। তিনি আরও বলেন, মেয়েদের জন্য নিরাপদ ক্যাম্পাস, হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মক্ষেত্র, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণ, এই সব কিছুই তাদের প্রতিশ্রুতির অংশ। জামায়াত আমির জানান, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং শক্তিশালী আইনি সুরক্ষার পক্ষেও তারা। তার ভাষায়, এগুলো কোনো নতুন কথা নয়, বরং দীর্ঘদিনের নীতিরই ধারাবাহিকতা। এদিকে শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স বা টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনাও সামনে আসে। দলটির দাবি, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অবমাননাকর একটি পোস্ট দেওয়া হয়েছিল। পরে দলের সাইবার টিম দ্রুত অ্যাকাউন্টটি উদ্ধার করে এবং সেই পোস্ট মুছে ফেলা হয়। তবে ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক অপপ্রচার। এই ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে বলে জানানো হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমার রেকর্ড, নীতি আর ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, গুজব দিয়ে নয়। তিনি আরও জানান, ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে এসব প্রতিশ্রুতি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। দর্শকবৃন্দ, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, নাকি এখানে অন্য কোনো রাজনীতি কাজ করছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর প্রতিদিনের হট ও ব্রেকিং নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।